টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর রাত ৪টার দিকে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ওসি তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১১ সিদ্ধু এলাকার বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল এবং বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকেন। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, টঙ্গীর ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে আহত মুসল্লিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠ এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সংঘর্ষ কি এখনো চলছে? আমাদেরকে জানাবেন। শারমিন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টঙ্গীতে যাওয়ার যে ফ্লাইওভারটা, সেটার উপরে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। কারণ দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু প্রচন্ড জ্যাম লেগে আছে। কারণ সংঘর্ষকে কেন্দ্র করে যে যানজট শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর যেটা জিজ্ঞাসা করলেন যে সংঘর্ষ এখনো চলছে কিনা, আমরা যতটুকু খবর পেয়েছি জানতে পেরেছি যে এখন আর কোনো সংঘর্ষ চলছে না। তবে সাতপন্থী যারা আছেন তারা কিন্তু অবস্থান করছেন ইজতেমার মাঠে এবং ইজতেমার মাঠ জুড়ে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে গতকাল রাত ৩টা নাগাদ তুরাগ নদীর পশ্চিম তীর দিয়ে কামারপাড়া ব্রিজ দিয়ে কিন্তু সাতপন্থীরা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তারা ইজতেমার মাঠে প্রবেশ করতে থাকেন এবং আমরা যতটুকু জেনেছি যে ২০ ডিসেম্বর তাদের ৫ দিনের জোর করার কথা এই ইজতেমার ময়দানে। এটা নিয়ে কিন্তু জোবায়েরপন্থীদেরকে তারা বেশ কয়েকবার খোলা চিঠিও দিয়েছেন। তবে তাদের দাবি সেই চিঠি সদুত্তর না পেয়ে তারা কিন্তু তাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী এই মাঠে অবস্থান করতে আসেন। তবে তারা যখন অবস্থান করতে ঢুকবেন তখনই কিন্তু জোবায়েরপন্থীরা আগে থেকে অবস্থান করছিল টঙ্গীর ময়দানে এবং ইজতেমার ময়দান থেকে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা ভেতরে যখন ঢুকে যায় সাতপন্থীরা তখনই কিন্তু সংঘর্ষ বাধে এবং এতে ৩ জন নিহত হন এবং দুই পক্ষেরই কিন্তু শতাধিক আহত হয়েছে, গুরুতর আহত রয়েছে এর মধ্যে। এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে এবং আমরা যতটুকু জেনেছি সাতপন্থীরা কিন্তু 10:30 নাগাদ এই যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করবে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি সংঘর্ষের পরপরে কিন্তু সাতপন্থীরা অবস্থান করা শুরু করে টঙ্গীর ময়দানে এবং তাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোর মধ্যে কিন্তু তারা তাদের যে আপডেটগুলো আছে সেগুলো দিতে থাকে যে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করছে। সর্বশেষ খবর যেটা বলা যায় যে এখন কিন্তু আর সেই সংঘর্ষ নেই, তবে টঙ্গী ইজতেমা মাঠ জুড়ে কিন্তু এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।